আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি টিউটরস ভাইয়ের পক্ষ থেকে বলছিলাম। আজকে আমি যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আ আ সেলফ ইন্ট্রোডাকশন। আপনারা যদি কোনো নতুন ইন্টারভিউ বা প্রেজেন্টেশনে হন, সেবার ফার্স্টে অবশ্যই সেলফ ইন্ট্রোডাকশন এই জিনিসটা লাগবেই। তো আশা করছি আমার এই ভিডিওটা যদি আপনারা ভালোমতো দেখেন এবং প্র্যাকটিস করেন এবং আপনাদের অনেক উপকার আসবে। আমি শুধুমাত্র আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। বাকিটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপরে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সবার ফার্স্টেই সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংসটা মাস্ট লাগবেই। এখন কিভাবে আপনি গ্রিটিংসটা শুরু করবেন সেটা নির্ভর করবে আপনি কি টাইপের ইন্টারভিউ বা প্রেজেন্টেশন দিচ্ছেন। যদি প্রেজেন্টেশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করতে পারি যেমন হ্যালো এভরিওয়ান বা হ্যালো এভরিবডি বা হাই দেয়ার, হ্যালো ক্লাস, হাই গাইস, হ্যালো ফ্রেন্ডস। বা যদি ইন্টারভিউর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা শুরু করতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান বা এই গুড মর্নিং। সকাল হলে গুড মর্নিং, 12টা হলে আফটারনুন, আর বিকালে বা সন্ধ্যার দিকে হলে ইভিনিং বলতে পারি। তারপর আমরা বলতে পারি আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ফ্যান্টাস্টিক ইন দিস ওয়ান্ডারফুল মর্নিং। এটা আপনাদের নির্ভর করবে যে আপনারা কোনটা ইউজ করবেন। যেটা আপনারা প্রেফার করে সেটা ইউজ করতে পারেন। ইট হ্যাজ বিন এ গ্রেট প্লেজার ইটস বিন এ গ্রেট প্লেজার ফর মি টু বি হেয়ার ইন ফ্রন্ট অফ ইউ। তারপর আমরা আরেকভাবে গ্রিটিংস করতে পারি, সেটা হচ্ছে টুডে আই ফিল অনার্ড টু বি হেয়ার বিফোর or in front of you. I'm really glad to be here. I wanted to thank my teacher for this nice or great, যে কোনো একটা ইউজ করতে পারেন। opportunity to say something about myself, এবং অবশ্যই আপনারা গ্রিটিংস দিয়ে শুরু করবেন এবং আপনারা যেটা প্রেফার করেন এবং সিচুয়েশন বুঝে যেটা বলার দরকার সেটাই অবশ্যই ইউজ করবেন। গ্রিটিংসের পরে যেটা আসবে সেটা হচ্ছে নেম। অবশ্যই নামের ক্ষেত্রে ফুল নামটাই ইউজ করবেন। শর্ট নামটা ফার্স্টে ইউজ করবেন না, ফার্স্টে অবশ্যই ফুল নেমটা ইউজ করবেন। তো ফুল নেমটা আমরা কীভাবে বলতে পারি? ধরুন আপনার নাম মারুফ, তো আপনি সেক্ষেত্রে বলবেন যে মাই নেম ইজ এমডি মারুফ, বা এভাবে বলতে পারেন মাই ফুল নেম ইজ এমডি মারুফ, দিস ইজ এমডি মারুফ, বা এভাবে বলতে পারেন আই এম এমডি মারুফ। তারপর যদি ইন্টারভিউয়ার বা প্রেজেন্টেশনে যে টিচার থাকবে সে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর নিক নেম, তো তখন আপনি বলতে পারেন যে মাই নিক নেম ইজ মনির, ইউ ক্যান কল মি মনির। আর এটাও বলতে পারেন মাই নিক নেম ইজ মনির, প্লিজ কল মি মনির। মাই সারনেম ইজ মনির, মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স কল মি মনির। ফুল নেমের পত্রে আসবে হচ্ছে এজ। এজটা হয়তো একটা ম্যান্ডেটরি না, এটা স্কিপ করাই ভালো। যদি কেউ আস্ক করে তো সেক্ষেত্রে আপনার এজ বলতে পারেন। সচরাচর কোথাও এজ লাগে না। তারপরে যদি কেউ জিজ্ঞেস করে তখন আপনি বলতে পারেন। যেমন বলতে পারেন এভাবে, কেউ যদি জিজ্ঞেস করে আপনার বয়স কত, তখন আপনি বলবেন আই এম 25 ইয়ার্স ওল্ড বা আই এম 25। তারপর আসতে পারে প্রফেশন। প্রফেশন জিজ্ঞেস করতে পারে, সচরাচর ইন্টারভিউর ক্ষেত্রে হয়। যদি আপনি এর আগে কোনো প্রফেশন হয়ে থাকেন বা নর্মাল কথোপকথনের ক্ষেত্রে কেউ জিজ্ঞেস করতে পারে যে আপনার প্রফেশন সম্পর্কে, তখন আপনারা এই টাইপের অ্যান্সার দিতে পারেন। সেটা হচ্ছে যে আই এম এ হোম মেকার, বা আপনি যদি হোম মেকার হয়ে থাকেন, বা বলতে পারেন আই এম এ ব্যাংকার, আই এম এ প্রাইভেট সার্ভিস হোল্ডার, I am a government service holder. I am a school teacher. I have been teaching at our local primary school since 2020. I am a retired private or government service holder. I am a banker. I have been working as a customer service officer as Standard Bank since 2019 for 5 years. I am a businessman. যদি ম্যান হয়ে থাকেন বা লেডি বলতে পারেন বা ওমেন। তারপর আসতে পারে আপনাকে আস্ক করতে পারে হোম টাউন, মানে অ্যাড্রেস রিলেটেড যে কোশ্চেনগুলো। হোম টাউন মানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি কেউ জিজ্ঞেস করে তখন আপনি বলবেন আপনি যেখানে আছেন।
যেমন আপনি যদি ঢাকার হন এইভাবে বলতে পারেন যে আই এম ফ্রম ঢাকা, বা এটাও বলতে পারেন মাই হোম টাউন ইন ঢাকা, বা এভাবে বলতে পারেন আই কাম ফ্রম মানিকগঞ্জ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ঢাকা, আই এম এ ম্যান অফ ঢাকা। ইচ্ছা আপনার যেটা ইচ্ছা করবে সেটাই বলতে পারেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে বলতে পারেন যে আই এম অরিজিনালি ফ্রম ঢাকা, হাউএভার দ্য লাস্ট 10 years আই হ্যাভ লিভিং ইন মিরপুর ঢাকা উইথ মাই ফ্যামিলি। যদি ফ্যামিলির সাথে থেকে থাকেন লিখতে পারেন কারেন্টলি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন মিরপুর ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি, আই লিভ ইন মিরপুর ঢাকা। এরপরে আপনার আসতে পারে এডুকেশন। এডুকেশন নিয়ে কোশ্চেন করলে তখন এইভাবে আপনার উত্তর দিতে পারেন যে আই পাসড মাই এসএসসি ফ্রম ঢাকা বিসিআইসি স্কুল ইন 2015 and my SSC from Dhaka City College in 2017. I graduated in Applied Physics from University of Dhaka 2018 and post-graduated in from the same university in 2020. মানে সেম ইউনিভার্সিটি হয়ে থাকলে, বা তারপর বলতে পারেন যে আই গ্রাজুয়েটেড ইন ম্যাথমেটিক্স ফ্রম দ্য সিলেট এমসি কলেজ আন্ডার দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি ইন 2019 and post-graduated from the same university in 2023. By completed my graduations, বা এটাও বলতে পারেন আই হ্যাড মাই গ্রাজুয়েশনস, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশনস, আই এম গোয়িং জগন্নাথ ইউনিভার্সিটি অ্যান্ড আই এম হ্যাভিং মাই গ্রাজুয়েশন ইন মার্কেটিং। যদি আপনি অধ্যয়নরত হয়ে থাকেন, আই এম স্টাডিং ইকোনমিক্স অ্যাট জগন্নাথ ইউনিভার্সিটি অ্যান্ড আই এম ইন মাই 3rd years। যদি আপনি এখনও পড়াশোনা করে থাকেন, আই এম স্টাডিং LLB অ্যাট, তারপর যে কোনোটা কলেজ অ্যাড করে নেবেন, আই এম ইন মাই 2nd years। I studied at ABC College by University, I went to ABC College by University, I am studying at ABC University। মানে যেটা আপনার সাথে মিলবে সেইভাবে আপনারা উত্তরটা দিতে পারেন। এরপর যদি ফ্যামিলি নিয়ে কোশ্চেন করে তাহলে এইভাবে উত্তর দিতে পারেন যে আই হ্যাভ এ নাইস ফ্যামিলি, মাই ফাদার্স নেম ইজ ডট ডট, যেটা নাম সেটা বলবেন, হি ইজ এ বিজনেসম্যান বা তার অকুপেশনটা বলবেন, হি ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার, যদি সে অবসর নিয়ে থাকে, হি ওয়াজ এ স্কুল টিচার, মানে যেটা আসবে সেটাই, বা যেটা আছেন এখন উনি সেটা বলতে পারেন। তারপর জিজ্ঞেস করতে পারে যে লাইকস অ্যান্ড ডিসলাইক সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মানে আপনাদের পছন্দ অপছন্দ জিনিসগুলো। তো আপনি এভাবে উত্তর দিতে পারেন আই লাইক honest, punctual and hardworking people and I dislike dishonest smokers and backbiters। তারপর আপনি আপনার ফ্রি টাইম অ্যাক্টিভিটিস মানে অবসর সময় আপনি কি করেন সেটা জিজ্ঞেস করতে পারে, তখন বলবেন আপনারা যে ইন মাই লেজার টাইম আই লাইক ইন ব্রাউজিং দ্য ইন্টারনেট, লিসেনিং টু মিউজিক, মানে আপনারা যেটা পছন্দ করেন, ওয়াচিং টিভি, রিড নিউজ পেপার্স, টক উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওভার দ্য ফোন অ্যান্ড হ্যাং উইথ আওয়ার ফ্রেন্ডস, মানে আপনারা যেটা করেন সেটাই বলবেন। ইন মাই ফ্রি টাইম আই লাইক অর এনজয় ব্রাউজিং দ্য ইন্টারনেট, লিসেনিং টু মিউজিক, ওয়াচিং টিভি, রিডিং নিউজ পেপার্স অ্যান্ড চ্যাটিং উইথ ফ্রেন্ডস, মানে আপনারা দুইটা যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হয়তো কোশ্চেন করতে পারে ফিউচার প্ল্যান, আপনারা তখন এভাবে উত্তরগুলো দিতে পারেন মাই ফিউচার প্ল্যান ইজ টু বি এ বিজনেসম্যান, মানে আপনারা যেটা হতে চান সেটা বলবেন। মাই গোল ইজ টু বি ডট ডট, মানে আপনারা যেটা হতে চান। মাই ড্রিম ইজ টু বি, মানে এখানে যে কোনো একটা ইউজ করবেন, সবগুলো ইউজ করার দরকার নেই। আই এম ড্রিমিং টু বি, থ্যাংকস ফর লিসেনিং টু মি উইথ পেশেন্স, I went to or I would like to thank everyone for listening to me with patience, আল্লাহ হাফিজ, বাই বাই, মানে এটা সবার শেষে বলে এটা এইভাবে শেষ করতে পারেন। তো আশা করছি আজকে আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আপনাদের উৎসাহ পেলে আমি আরও অনেক এরকম টপিকস নিয়ে ভিডিও মেক করব। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও নতুন নতুন কিছু নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।